জাহিলি যুগে যেমন কন্যা সন্তান হওয়ার সাথে সাথে দাফন করে দেওয়া হতো এবং কন্যা সন্তান হওয়ার কারণে প্রত্যেকটি মেয়েদেরকে অভিশপ্ত মনে করা হতো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত 2026 সালে এসে দাঁড়িয়েও এক শ্রেণীর লোক বা এক শ্রেণীর মানুষ এখন পর্যন্ত কন্যা সন্তান হওয়াটাকে অভিশাপ মনে করে এবং কন্যা সন্তান হওয়ার কারণে সেই মাকে অভিশাপ দিতে থাকে এবং অনেক ক্ষেত্রে সেই মার উপর শারীরিক নির্যাতন পর্যন্ত করা হয়। কিন্তু আজ এই বিজ্ঞানের যুগে এসেও যদি কোনো মূর্খ জাহেল এইটা মনে করে যে ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তান হওয়াটা মায়ের উপর নির্ভর করে, তাহলে সে কতটুকু মূর্খ। আজকে আমরা এই বিজ্ঞান দিয়ে যাচাই বাছাই করব এবং সত্যিকারের বিষয়টা তুলে ধরবো যে একজন মায়ের গর্ভে কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে, এই বিষয়টা আসলে কিসের উপর নির্ভর করে। আইনো এখানে অনেকেই বিজ্ঞানের স্টুডেন্ট না, অনেক সাধারণ মানুষ আমার ভিডিওটা দেখবেন, সেজন্য আমি খুব সহজভাবে কিছু বিষয় তুলে ধরবো। তবে একটি বিষয় বলে রাখি, যারা অপ্রাপ্ত বয়স্ক আছেন কিংবা 18 বছরের নিচে যারা আছেন তারা প্লিজ ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলেও স্কিপ করে যাও। এবার আসি মূল বিষয়ে। মূলত পুরুষের শরীরে এবং মেয়েদের শরীরে একই রকম হরমোন থাকে না, অর্থাৎ একই রকম ক্রোমোজোম থাকে না। একজন বাচ্চা যখন জন্ম হয় তখন দুইটা ক্রোমোজোমের মিলনের ফলে একটা বাচ্চা জন্ম হয়। মায়ের শরীরে শুধুমাত্র একটি ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স। আমরা সেটা ধরে নিই যে মায়ের শরীরে ক্রোমোজোমটি থাকা হচ্ছে এক্স, এবং বাবার শরীরে দুই ধরনের ক্রোমোজোম থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। বাবার শরীরে থাকা এক্স ক্রোমোজোম যদি মায়ের শরীরে থাকা এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে সেটা কন্যা সন্তান হয়, এবং বাবার শরীরে থাকা ওয়াই ক্রোমোজোম যদি মায়ের শরীরে থাকা এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে সেটা হবে ছেলে সন্তান। অর্থাৎ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনোভাবেই মায়ের উপর নির্ভর করে না। অর্থাৎ মায়ের শরীরে শুধুমাত্র একটি ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম। এই একটি ক্রোমোজোমের মাধ্যমে কখনোই সন্তান জন্ম হওয়া সম্ভব না, যদি কিনা বাবার শরীরে থাকা এক্স ক্রোমোজোম অথবা ওয়াই ক্রোমোজোমের দুইটার যে কোনো একটা এসে মিলিত না হয়। অর্থাৎ কোন ক্রোমোজোমটা এসে মিলিত হবে এইটা আসলে কারো উপর ডিপেন্ড করে না। বাবার শরীরে দুই ধরনের ক্রোমোজোমই থাকে এবং মায়ের গর্ভে দুই ধরনের ক্রোমোজোমই যায়। এখন কোনটা মিলিত হবে এটা আসলে কারো উপর নির্ভর করে না, না মায়ের উপরে না বাবার উপরে, এটা পুরোপুরি মহান সৃষ্টিকর্তার হাতে থাকে। সেজন্য বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে এটা কোনোভাবেই মেয়েদেরকে দোষ দেওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। এটা শুধুমাত্র মূর্খরাই করবে এবং যারা না জানে তারাই করবে। আমি আশা করব আজকের পর থেকে আপনারা কেউ, আপনাদের মধ্যে থাকা কেউ যদি এইটা মনে করে থাকতেন যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে এটা আসলে মায়ের উপর নির্ভর করে, অর্থাৎ তার পেট থেকে বেরোইছে এটা তো সেই জানে, বিষয়টা একদমই তেমন না। আর কন্যা সন্তান হওয়াটা কোনো অভিশাপের বিষয় না, কন্যা সন্তান হওয়াটা অবশ্যই গর্বের বিষয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার ঘরে কন্যা সন্তান আসে তার ঘরে যেন একটা জান্নাত আসে। সো আপনারা কোনোভাবেই কন্যা সন্তানদেরকে নিয়ে হতাশ হবেন না, আর মায়ের উপরে তো কোনোভাবেই দোষারোপ দেওয়ার চেষ্টা করবেন না। আই হোপ বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।